নমস্কার বন্ধুরা, তোমাদের যেমনটা বলেছিলাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে 28/6/2024, অর্থাৎ 28 তারিখ থেকে ওপেন করে দেওয়া হয়েছে এবং তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তার আগে তোমরা দেখে নাও সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অ্যাডমিশন প্রসেস, ডকুমেন্টস আপলোড কবে করতে পারবে এবং অ্যাডমিশন হতে কত টাকা লাগে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেট গুলো তোমরা পেয়ে যাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। চলো, দেখতে পাচ্ছ অ্যাডমিশন পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে 28/6/2024 এবং ক্লোজ হয়ে যাবে 24/7/2024, অর্থাৎ আগামী মাসে 24 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে বলে দিই বন্ধুরা, তোমাদের অ্যাডমিশন স্টেপ কি কি রয়েছে। প্রথমে রেজিস্টার করে নিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফিল আপ করে নিতে হবে, তারপরে কোর্স সিলেক্ট করে নিতে হবে, তারপরে আপলোড ডকুমেন্টস আপলোড করে দিতে হবে, তারপরে অ্যাডমিশন পে অর্থাৎ পেমেন্ট করে দিতে গেলে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে। এবং তোমরা বলি বন্ধুরা, তোমরা ইউজি অ্যাডমিশন নোটিস একাডেমিক ইয়ার 24-25, অর্থাৎ 24-25 ইয়ারে তোমরা ভর্তি হবে। এবং বন্ধুরা, তোমাদের যেমনটা বলেছিলাম এর আগের ভিডিওতে, সেমি রয়েছে, অর্থাৎ প্রোগ্রাম অফার করা হয়েছে স্কুল অফ হিউম্যানিটি, বিএ ইন বেঙ্গলি, বিএ ইন ইংলিশ। সেখানে তোমরা এলিজিবিলিটি রয়েছে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং বিএ ইংলিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে, অর্থাৎ 40% মার্ক থাকতে হবে, এবং ভোকেশনাল কোর্সে পাস থাকলে তোমাদের 40% মার্ক থাকতে হবে। এই সমস্ত এলিজিবিলিটি নিয়ে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। বোনরা, তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম অফার করা হয়েছে স্কুল অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্স সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ বিএসসি এন্ড ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি ম্যাথমেটিক্স, বিএসসি জিওগ্রাফি, বিএসসি জুওলজি, বিএসসি বটানি, তোমরা সাবজেক্টটি দেখতে পাচ্ছ। এবং তোমাদের বলে দিই প্রত্যেকটিতে তোমাদের 40% করে মার্ক থাকতে হবে, এবং যারা জিওগ্রাফি, ম্যাথামেটিক্স এবং জুওলজি ভর্তি হবে তাদের 50% মার্ক থাকতে হবে। এবং তোমার 50% মার্ক অর্থাৎ পাস থাকলেই তোমরা কিন্তু ফর্ম করতে পারবে। এবং প্রোগ্রাম অফ এডুকেশন উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং 45% মার্ক তোমাদের থাকতে হবে। এবং বলে প্রোগ্রাম অফ স্কুল অফ প্রফেশনাল স্টাডি, তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলার অফ কমার্স, বিএ ইকোনমিক্স, সেখানে তোমাদেরকে কিন্তু পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক, এবং তোমাদের 40% মার্ক থাকলে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। বন্ধুরা, তোমাদের টাইম শিডিউল নিয়ে বলি, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে আগামী 28 তারিখ থেকে আগামী মাসের 24 তারিখ পর্যন্ত, 28/6/2024 থেকে 24/7/2024 পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে বলে দিচ্ছি বন্ধুরা, ডকুমেন্টস আপলোডিং করতে পারবে তোমরা। ফর্ম ফিল আপের পরেই তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারো। যদি তোমরা মনে করো ফর্ম ফিল আপ করে রেখে দেবে এবং ডকুমেন্টস আপলোড পরে করবে, তাহলে তোমরা পাবে 27 তারিখ পর্যন্ত টাইম, অর্থাৎ আগামী মাসের 27 তারিখ, অর্থাৎ 27/7/2024 পর্যন্ত তোমরা টাইম পাবে ডকুমেন্টস আপলোড করার জন্য। এরপরে বলা হচ্ছে অনলাইন ফি সাবমিশন, অর্থাৎ অনলাইনে ফি সাবমিশন, অর্থাৎ তোমরা ফি কাটাতে পারবে 28/6/2024, অর্থাৎ সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে, এবং ফি আগামী মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা কাটাতে পারবে, অর্থাৎ আগামী মাসের সম্পূর্ণ টাইম রয়েছে, অর্থাৎ 31/7/2024 পর্যন্ত টাইম রয়েছে। এরই মধ্যে তোমাদেরকে ফিটি কাটিয়ে দিতে হবে, অর্থাৎ অনলাইনে ফি কাটিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাডমিশন ফি তোমরা কাটিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে কলেজে। এরপরে বলে দিচ্ছি বন্ধুরা, অফলাইন ফি সাবমিশন ব্যাংক চালান, অর্থাৎ তোমরা যদি মনে করো ব্যাংক চালানোর মাধ্যমে অনলাইন ফি দিবে, তাহলে এটি হচ্ছে অফলাইনের জন্য, অর্থাৎ অনেকে অফলাইনে ব্যাংক চালানোর মাধ্যমে টাকাটি পেমেন্ট করে। তো সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট রয়েছে 2/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত। আমি বলবো না তোমরা অনলাইনে ফি পেমেন্ট করবে, কারণ অনলাইনে ফি পেমেন্ট করে দিতে গেলে তোমাদেরকে ব্যাংকে যেতে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা অনলাইনে ফি কাটিয়ে দেবে, তাহলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবে কলেজে। এরপরে বলা হচ্ছে বোনরা, খুবই ধৈর্য সহকারে শুনবে, অর্থাৎ অ্যাডমিশন ফি নিয়ে আলোচনা করি। তোমরা যারা বিএ বিকম অর্থাৎ বেঙ্গলি সাবজেক্ট গুলো বলছি, তোমরা ভালো করে শুনে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্সে যারা ভর্তি হবে, তোমাদের অ্যাডমিশন রয়েছে 3,300 টাকা এবং সাথে 750 টাকা রয়েছে, অর্থাৎ টোটাল তোমাদের লাগবে 4,050 টাকা ভর্তি হতে, টোটাল তোমাদের লাগবে। এরপরে বলি বন্ধুরা, তোমরা যারা
ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওলজি সাবজেক্টে ভর্তি হবে, তোমাদের টোটাল লাগবে 5,950 টাকা। তার মধ্যে তোমাদের বলে দিই 5,200 টাকা অ্যাডমিশন ফি এবং 750 টাকা তোমাদের আদার্স ফি রয়েছে। সেখানে টোটাল 5,950 টাকা লাগবে। এরপরই বলি বন্ধুরা, তোমরা যারা জিওগ্রাফি এবং বটানিতে ভর্তি হবে, অর্থাৎ বটানি সাবজেক্টে ভর্তি হবে, তোমাদের টোটাল লাগবে 5,750 টাকা, যেখানে 5,000 রয়েছে তোমার অ্যাডমিশন ফি এবং 750 টাকা আদার্স ফি। টোটাল 5,750 টাকা লাগবে ভর্তি হতে। এরপরে বলি বন্ধুরা, ম্যাথামেটিক্সে যারা রয়েছে তাদের 4,600 টাকা এবং 750 টাকা, অর্থাৎ টোটাল 5,350 টাকা তোমাদের লাগবে ভর্তি হতে। এখানে তোমাদের বলে দিই বন্ধুরা, যে তোমাদের যে অ্যাডমিশন ফি রয়েছে সেটি তো তোমাদের দিতেই হবে, এবং আদার্স ফি যেগুলো রয়েছে এগুলো আদার্স ফি 750 টাকা। এই 750 টাকা কিসের জন্য সেখানে এখানে দেওয়া রয়েছে। তোমাদের বলেছি অ্যাপ্লিকেশন প্রসেসিং এর জন্য 275 টাকা, প্লাস এনরোলমেন্ট ফি রয়েছে 175 টাকা। তার সঙ্গে আইডেন্টি রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ আইডেন্টি কার্ডের জন্য 100 টাকা, এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি রয়েছে 175 টাকা। মাইগ্রেশন ফি রয়েছে 25 টাকা, অর্থাৎ টোটাল 750 টাকা তোমাদের লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত থ্যাংক ইউ। আর তোমাদের জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হয় সে নিয়ে একটি ভিডিও তোমাদের দিয়ে দেবো। ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়টি জেনে নিতে পারে।